আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সাথে আছে আমি বোরহান। বিটেক ইনস্টিটিউটে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে আমি কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদের মাঝে প্রকাশ করতে চলেছি। আজকে কিছু ওয়েবসাইট সম্পর্কে আপনাদের ধারণা দেব, যেই ওয়েবসাইটগুলান আপনাদের দৈনন্দিন কাজে খুবই কাজে লাগবে এবং আপনাদের নির্দিষ্ট কাজকে সহজ করে দিবে। এইরকম কিছু ওয়েবসাইটের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে এসেছি। তো সকলে চলুন প্রথমত আমরা কি ওয়েবসাইট দেখো, প্রায় ছয়টি আমি ওয়েবসাইটের সম্পর্কে আপনাদের ধারণা দিব ইনশাআল্লাহ। তো প্রথমত যে ওয়েবসাইটের সম্পর্কে আমি ধারণা দিতে চলেছি সেটা হচ্ছে যে আমরা যদি freepik.com লিখি, freepik.com, এই freepik.com যদি লিখিয়ে দিয়ে যদি ইন্টার প্রেস করি তাহলে এরকম একটি ওয়েবসাইট আমাদের সামনে শো করবে। মূলত এটা কি ওয়েবসাইট? এটা হচ্ছে যে বিভিন্ন রকম সময়ে আমাদের ভিজিটিং কার্ড এবং সিভি এবং বিভিন্ন রকম সময় সার্টিফিকেট ডিজাইন এরকম ট্যাম্পলেট প্রয়োজন হয়। তো এইরকম ট্যাম্পলেটের জন্য আমরা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারি। যেমন এখানে যদি আমি শুধু সিভি লিখে সার্চ দিই তাহলে বিভিন্ন রকম সিবি এই জায়গাতে শো করবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে বিভিন্ন রকম সিবি শো করছে। তারপরে যদি আমরা এখান থেকে যদি সাপোজ একটু খেয়াল করি, এখান থেকে যদি আমরা ভি কার্ড লিখে সার্চ দিই সেই ক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলান অর্থাৎ ভিজিটিং কার্ড শো করবে। তো এইটা মূলত ফটোশপ ট্যাম্পলেট। এখান থেকে আমরা সরাসরি আমরা প্রথমে সিভিতে যাই, এখানে যদি সার্টিফিকেট লিখি, আমরা সার্টিফিকেট যদি লিখে ইন্টার মারি, এখানে সার্টিফিকেট বানানো ভুল হয়েছে আপনার ঠিক করে দেবেন। এরকম অনেকগুলো সার্টিফিকেট ডিজাইন আসবে। সাপোজ মনে করি আমরা এটা অবশ্যই প্রিমিয়াম ভার্সন কিনে রাখতে হবে। যেগুলো মুকুট আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম। তো এটা হচ্ছে ফ্রি ভার্সন, এটাকে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এরকম একটি অপশন আসবে, ইন্টারফেস দেখা দিবে। তো যদি এইখান থেকে যদি আমরা এটা ডাউনলোড করে দিই, এখানে বলছে গো প্রিমিয়াম অ্যান্ড এখানে ফ্রি ডাউনলোড, আমরা ফ্রি ডাউনলোড করে দেবো। যেহেতু আমার ফ্রি সাবস্ক্রিপশন এখানে কেনা নেই সেক্ষেত্রে আমরা এটা ফ্রি ডাউনলোড করে দেবো। এই যাতে ডবল ডাউনলোড হয়ে গেছে এজন্য এখানে দেখেন এখানে জিআইএফ ফাইল এই ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে করবো কি, আমরা সরাসরি ফাইলে চলে যাব। ফাইলে চলে গিয়ে এই যে প্রথমে একটা এটা চলে এসেছে, রাইট বাটন ক্লিক করে যদি আমরা করি কি এক্সট্রাক্ট অল করে দিই সেই ক্ষেত্রে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে, মানে আনজিপ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে প্রথমে আনজিপ হয়ে এই যে এখানে বলছে যে ফটোশপ ফাইলস, তো আমরা করবো কি এটাকে এআই ফাইলস না দিয়ে আমরা ইপিএস ফাইলটা আমরা ক্লিক করে দিই, তাহলে মেবি এটা সরাসরি ফটোশপে ওপেন হবে। একটু স্লো কাজ হবে কারণ ফটোশপ একটু স্লোই কাজ করে, সেক্ষেত্রে এটা ফটোশপে ওপেন হবে। আচ্ছা, এই যে ফটোশপ এটা ওপেন হয়ে গেছে। এখন যদি এটা আমরা ওকে করে দিই, হ্যাঁ, তাহলে এটা ফটোশপে ডাইরেক্ট ওপেন হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আপনি চাইলে ফটোশপ থেকে এটা এডিট করে আপনার মন মতন সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন এবং সিভি তৈরি করে নিতে পারেন এবং ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারেন। তো এই ওয়েবসাইট থেকে আমাদের বিভিন্ন রকম ট্যাম্পলেট যদি প্রয়োজন হয়, এই ট্যাম্পলেট আমরা করব কি এই জায়গা থেকে সরাসরি এই যে এখান থেকে আমরা ফ্রি পেকে গিয়ে জাস্ট আমরা সার্চ দেব যে ট্যাম্পলেটটা আমাদের প্রয়োজন, ঠিক সেই ট্যাম্পলেটটাই আমাদের সামনে চলে আসবে। তো এইটার freepik.com এটা একটা গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। এটা আপনারা একটু এখান থেকে আপনারা একটু ঘেঁটে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আসলে এটা কতটা উপকৃত আপনাদের জন্য। আচ্ছা, নেক্সট এবার কি দেখাতে চলেছে, এটা হচ্ছে যে দ্বিতীয় ট্যাবে কন্ট্রোল টি দিলেই দ্বিতীয় নেক্সট ট্যাবে নিয়ে যাবে। আমরা এখন দেখাতে চলেছি icons.8.com, সরি, icons. এখানে icons8.com এটা লিখে যদি সার্চ দিই তাহলে খেয়াল করি এইরকম ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে। তো এইটা মূলত কি ওয়েবসাইট, আমাদের বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম সিভির ক্ষেত্রে হোক, মাইক্রোসফট ওয়ার্ডের কোনো কাজ ক্ষেত্রে হোক, ওয়েবসাইটের সম্পন্ন কোনো কাজে হোক, বিভিন্ন রকম আইকন লাগে। যেমন কলের আইকন, হোমের আইকন, যে বিভিন্ন রকম অ্যাড্রেসের আইকন, লোকেশনের আইকন। সাপোজ এখান থেকে যদি আমি এখানে কল লিখে সার্চ অথবা ফোন লিখে সার্চ দিই, যদি ফোন লিখে সার্চ দিই আমাদের সামনে মেবি এনে অনেকগুলো ফোনের আইকন শো করবে। এই যে ফোনের আইকন শো করছে। এখানে যদি আমি হোম লিখে সার্চ দিই, আচ্ছা হোম লিখে সার্চ দিলাম, তাহলে এখানে খেয়াল করেন অনেকগুলো হোমের যে আইকনগুলো আছে এটা চলে আসবে। এখানে যদি আমি সাপোজ এখানে লোকেশন লিখে সার্চ দিই তাহলে এখানে লোকেশনে যেই আইকনসগুলো আছে সেটা সবগুলোই শো করবে। যদি আমি এখন একটা ডাউনলোড করে দেখাই আপনাদের, এখানে লোকেশন প্রথমটা যাই, এখানে খেয়াল করি ডাউনলোডে ক্লিক করি। আচ্ছা, ডাউনলোড ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখা দিবে। এখানে অবশ্যই লেখা আছে যে
আমরা কি কি ফাইল নিব, এখানে পিএনজি নিতে পারি, জেভিজি নিতে পারি, পিডিএফ নিতে পারি। এখানে খেয়াল করি এখানে 50x50 এইটা হচ্ছে ফ্রি এবং 100x100 এটা হচ্ছে ফ্রি, কিন্তু বাকিগুলো নিতে গেলে এটা কিন্তু প্রিমিয়াম নিতে হবে। তো সেই ক্ষেত্রে সাবস্ক্রিপশন কিনা থাকলে আপনাদের অবশ্যই প্রিমিয়ামটা আপনারা নিতে পারবেন। তো এই ক্ষেত্রে যে কোনো একটা সিলেক্ট করে, অবশ্যই যে কোনো একটা সিলেক্ট করতে হবে, নাহলে এটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি 100/100 নিলে জাস্ট এখানে ডাউনলোড করেন, এখানে আপনাদের এই যে কোনো টাকা, কোনো সাবস্ক্রিপশন ছাড়াই সরাসরি আইকনটা এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি কি বুঝতে পারলাম? তো এইরকম আইকনের জন্য আমরা সরাসরি করব কি, এটা সরাসরি ইয়াতে যাই, হোম মেনুতে ক্লিক করি। আমরা এইরকম আইকন, বিভিন্ন রকম আইকন, যে কোনো আইকনের জন্য আমরা icons8.com এই ওয়েবসাইটে ভিজিট করতে পারি। ব্যাপারটা বোঝা গেছে? দেন নেক্সট যাই আমরা কন্ট্রোল টি, তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে। আচ্ছা, এখানে আমরা কি দেখাতে চলেছি? এখানে দেখাতে চলেছি আমরা remove.bg এই ওয়েবসাইটের কাজ কি? এই ওয়েবসাইটের কাজ হচ্ছে যে আমরা বিভিন্ন সময় জেপিজি ফরম্যাটের ছবি ডাউনলোড করি এবং বিভিন্ন রকম ওয়েবসাইটে হোক, আমরা সিভির ক্ষেত্রে হোক, আমাদের কিন্তু ছবি দেওয়া লাগে। তো সেই ছবিগুলো আমরা কিভাবে দেবো? তো সেই ছবিগুলো কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকা লাগবে, অবশ্যই ব্যাকগ্রাউন্ড সারা থাকতে হবে, মানে পিএনজি থাকতে হবে। এটা হচ্ছে রিমুভ বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, মানে রিমুভ বিজি করবে। আচ্ছা, এখানে বলছে যে প্রথমে কি আপলোড ফাইল, আপলোড ইমেজ। তো এখানে আপলোড ইমেজ করে এখন আমরা খুঁজবো এখানে একটা ইমেজ আছে কি নেই, এখানে খেয়াল করি। আচ্ছা, এটা আমার নিজস্ব ছবি, এটা আমার নিজস্ব ছবি। এই ছবির পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, খেয়াল করি পিছনে গাছপালার একটা ব্যাকগ্রাউন্ড আছে। একটু এই যে দেখছেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন যদি এটা ফ্রিতে ডাউনলোড করে দিই, সেই ক্ষেত্রে যে এখানে সরাসরি এইতে যার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো যে কোনো ছবি জেপিজি থেকে পিএনজি করার জন্য আমরা এই remove.bg যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আমরা ভিজিট করতে পারি। দেন 4 নম্বর যেটা আছে, এটা হচ্ছে যে lottefiles.com। আমরা lottefiles.com কেন গেলাম? lottefiles.com-এ এই জন্য গেলাম কারণ এখান থেকে বিভিন্ন রকম সময়ে আমাদের ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে এবং যে কোনো কাজের, তারপর পাওয়ার পয়েন্ট স্লাইডের ক্ষেত্রে কিছু অ্যানিমেশন দেওয়া ইমেজ প্রয়োজন হয়। যেমন একটা কিছু লড়তেছে, এরকম কোনো কিছু, যেমন একটা ছবি কিন্তু ওটা লড়ালড়ি করতেছে। এখন এটা যদি আমরা লিখি যে সাপোজ এখানে বার্ডস, আচ্ছা আমরা এখানে কাউ লিখি, সরাসরি কাউ লিখে দিই। আচ্ছা, এখানে একটু স্লো কাজ করছে, কাউ লিখে যদি সার্চ দিয়ে দিই, আমার নেট একটু স্লো, এই জন্য স্লো কাজ করছে। এখানে যদি আমরা আচ্ছা এখানে ইন্টার মারি দিই, আচ্ছা এই কাজ করছে, অবশ্যই কাজ করবে। এখানে কাউ লিখে যখন সার্চ দিলাম, খেয়াল করি এখানে কিন্তু অনেকগুলান গরু চলে আসছে, যেগুলো কিন্তু অ্যানিমেটেড। ব্যাপারটাকে বুঝে গেছে? দেখেন, যেগুলো হচ্ছে অ্যানিমেটেড। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মূলত জিআইএফ যে ফাইল ইমেজ থাকে, সেই ফাইল। ওকে, এখানে যদি আমরা ম্যান লিখি, এখানে যদি ম্যান লিখি, তাহলে অবশ্যই এখানে মানুষ চলে আসবে। খেয়াল করে সেটা নড়ানড়ি করতেছে, এই যে দেখতে পারতেছেন, এটা অবশ্যই এই যে জেপিজি ফাইল। এটা আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলো কাজ করি। তো এটা ডাউনলোড করতে হয় কীভাবে? অবশ্যই এটাকে করবেন কি, আপনারা লগ ইন করে নেবেন যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে। এটাও অবশ্যই প্রিমিয়াম ভার্সন থাকলে আপনার কাছে ভালো হবে। এই যে এটা যেমন প্রিমিয়াম, এটা ফ্রি ভার্সন ডাউনলোড করার জন্য সাপোজ আমি এই যে এইটা আপনার সামনে দুজনে হাত নড়াচ্ছে, এই ছবিটাকে প্রিমিয়াম ভার্সন মানে ফ্রি ভার্সন, এটাকে নেওয়ার জন্য আমি করলাম কি, ডবল ক্লিক করলাম। আচ্ছা, ডবল ক্লিক করলে এইরকম একটা অপশন আসবে। দেন আমি যদি ডাউনলোডে ক্লিক করি, একটু প্রবলেম দিবে এই জায়গাতে, জাস্ট আমরা করবো কি সেভ। আচ্ছা, এটা কি বলছে? প্রোডাক্ট ইন প্রিমিয়াম, এটা প্রিমিয়াম ভার্সন। তো সেই জন্য এটা আমরা ইয়া করবো, স্কিপ করবো। এটা নিয়ে দেখি তো এটা কি বলতেছে। আচ্ছা, এখানে কি বলতেছে, এটা ফ্রি ভার্সন। ওকে, দেন যদি এখানে ডাউনলোড করে দিই, তাহলে একটু অপেক্ষা করতে হবে কারণ নেট স্পিড একটু স্লো। জাস্ট এটাকে ক্লিক করি। আচ্ছা, নতুন একটা সাইডে আমাদের নিয়ে যাবে। আচ্ছা, নিয়ে গেলে এখানে কি বলতেছে একটু আমরা খেয়াল করি, একটু দেখি আমরা কি বলছি। আচ্ছা, এটা এডিট করার জন্য বলতেছে। আচ্ছা, এটা যদি আমি এখন ব্যাকগ্রাউন্ড ছাড়া নিতে চাই বা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, সেক্ষেত্রে এটা ইয়া হবে। তো এইখানে যদি আমি সরাসরি ডাউনলোড করি, আমরা ডাউনলোড বা এক্সপোর্ট দেন এই যাতে ডাউনলোড করি, এখানে অবশ্যই সাবস্ক্রিপশন কিনতে বলতেছে।
আচ্ছা আমরা এটা প্রিমিয়াম নিব না, সেই ক্ষেত্রে ডাউনলোড করে দিই। আচ্ছা এখানে কী নিতে হবে, জিআইএফ ফরম্যাট আমি সিলেক্ট করব। আচ্ছা এই যে জিআইএফ ফরম্যাট সিলেক্ট করলাম, যদি এখানে এক্সপোর্ট করে দিই সেই ক্ষেত্রে এই যে এখান থেকে এটা এক্সপোর্ট হবে। ওকে, ব্যাপারটা বুঝে গেছে। এটা 0% আছে, এটা যদি 100% হয় তাহলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো মূলত এইভাবেই একটি জিআইএফ ফরম্যাট মানে একটা অ্যানিমেটেড ইমেজ ডাউনলোড করতে হয়, ঠিক আছে। তারপরে 5 নম্বরে যেটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে যে আই লাভ pdf.com। ওকে, দেন আই লাভ পিডিএফ। আচ্ছা এইটা কেন গেলাম, এটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম সময়ে একটি আচ্ছা একটু আগে এটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। এখন যদি আমরা এটা অ্যানিমেশনটা দেখাই দিই, এই যে এটা, এই যে দেখতেছেন এটা নড়ানড়ি করতেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া। তো ব্যাপারটা বোঝা গেছে। তো সেই ক্ষেত্রে অ্যানিমেটেড ছবির জন্য আমরা lottifiles.com যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা যেতে পারি, ঠিক আছে। ওকে, দেন আমরা 5 নম্বর যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে আই লাভ পিডিএফ। তো পিডিএফ এখানে এই ওয়েবসাইটের কাজ কি? এই ওয়েবসাইটের কাজ হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম সময়ে পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ওয়েব, পিডিএফ টু জেপিজি, পিডিএফ টু ওয়ার্ড টু পিডিএফ, এখানে পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এখানে ক্রমপেজ পিডিএফ, এখানে স্লিপড পিডিএফ, এখানে এক্সেল টু পিডিএফ, এডিট পিডিএফ, এখানে দেখেন পিডিএফ টু জেপিজি, পিডিএফ টু জেপিজি টু পিডিএফ, অনেকগুলান কিন্তু এখানে কনভার্টার আছে। মূলত কনভার্টের কাজই হচ্ছে আই লাভ পিডিএফ। তো এখন আমি খেয়াল করি, সাপোজ এখানে পিডিএফ টু ওয়ার্ড করতে চাচ্ছি, একটা ওয়ার্ড ফাইল আমি এখানে সিলেক্ট করব, ক্লিক করে এখানে, তাহলে এখানে বলছে যে পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার। এখানে যদি আমরা সিলেক্ট করে দিই সিলেক্ট ফাইল, এখানে খেয়াল করেন আমাদের সামনে একটি কি আছে এই জায়গাতে, আচ্ছা এইটা হচ্ছে মূলত একটি ইনভয়েস। আচ্ছা ওকে না করবো কি আমরা, আচ্ছা এটা কি সিবি হৃদয় হোসেন, এটাকে আমরা করলে সিলেক্ট করব, দেন ওপেন করব, তাহলে এখানে একটা পিডিএফ শো করবে। একটু অপেক্ষা করতে হবে। এই যে আমার পিডিএফটা এখানে চলে আসলো। আমি করতেছি কি পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার। এখন আমি যদি এই জায়গাতে কনভার্ট টু পিডিএফ করি তাহলেই এই যে আমার পিডিএফ যে ফাইলটা সেটা সরাসরি কনভার্ট হয়ে যাবে। এখন যদি ডাউনলোড পিডিএফ করি তাহলে হবে কি এটা ডাউনলোড হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, কোনো কাজই সহজ নয় এবং অত দ্রুত হয় না। সেই ক্ষেত্রে দেখেন এই জায়গাতে সরাসরি কি ডক্স ফাইল হিসেবে এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, দেন এই জায়গাতে জাস্ট আমরা অ্যানিমেল করে দেবো, এই জায়গাতে অ্যানুয়াল এডিটিং করে দেবো, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এই যে সিবিটা আমি এনে রেডি করছিলাম যেটা পিডিএফ আকারে ছিল সেটা আমরা চাইলে এই যে এডিট করতে পারবো। ব্যাপারটা কি বোঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার। তো কোনো কিছু কনভার্টারের যত কাজ আছে তত সব কাজগুলো করার জন্য আমরা আই লাভ pdf.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। ওকে, এবার লাস্ট যে ওয়েবসাইট সম্পর্কে আপনার ধারণা দেবো সেটা হচ্ছে canva.com। canva.com যদি আমরা সার্চ দিই, এটাও কিন্তু একটা প্রিমিয়াম ভার্সনের ওয়েবসাইট, যেটা দ্বারাতে আমি আমার যে ইউটিউবের যে থাম্বনেলগুলো আর কি হয়ে আছে আপনাদের সামনে আপনারা দেখছেন, সেই থাম্বনেলগুলান কিন্তু মূলত আমি এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু তৈরি করি। এটা অবশ্যই প্রিমিয়াম ভার্সন আপনার কিনতে হবে, নতবা এটা বা হবে না। তো এখানে খেয়াল করি মূলত এটা কি, এটা হচ্ছে একটা রেডিমেড ওয়েবসাইট যেখান থেকে আপনার অন্যের কোনো কিছু ইউজ করে আপনার সব কিছু এখানে দিতে পারেন। সাপোজ এখানে খেয়াল করি একটু জাস্ট আমরা খেয়াল করি, এখানে লোগো বলে একটা অপশন আছে, লোগো বলে একটা অপশন আছে। এই লোগো জাস্ট আমরা করব কি, সাপোজ এখানে লোগো বলে সাপোজ এই লোগোটাতে আমি ক্লিক করলাম, এই লোগোতে ক্লিক করে জাস্ট আমরা যদি কাস্টমাইজ দিস টেমপ্লেট করে দিই সেই ক্ষেত্রে কিন্তু এটা টেমপ্লেটটা হয়ে যাবে, জাস্ট এটা ওপেন হয়ে গেল। এখন আপনার মন মতন এটাকে এডিট করতে পারেন। সাপোজ এখানে আপনার নাম লিখবেন, সাপোজ এই জায়গাতে বিটেক লিখতে পারেন। ওকে, এই যে বিটেক ডান্স এই জায়গাতে সলিউশন লেখা আছে, আপনি জাস্ট ইনস্টিটিউট লেখেন, ইনস্টিটিউট। ওকে, এই যে এখন এই লোগোটা কিন্তু আপনার হয়ে গেল। ব্যাপারটা কি বুঝে গেছে? তো এইরকম রেডিমেড কোনো কাজ ইচ্ছা হইলে বা এইরকম রেডিমেড কোনো কাজ করার ইচ্ছা হলে আপনারা সরাসরি canva.com যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে চলে আসবেন। ব্যাপারটা বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। আমি এই ওয়েবসাইট টুলসের সাথে আপনাদের পরিচয় করে দিলাম। এইরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের বিটেক ইনস্টিটিউটকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। সকলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।